করুণাময় করুণাময় করুণাময়। আজকের এই মহতি হরিবাসরে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব এবং আমার বয়োজ্যেষ্ঠদের যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে আজকের এই স্বর্ণশিখা লক্ষ্মী পূজা কমিটির পরিচালনায় আমরা সমস্ত সদস্যদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকের এই হরিবাসর অনুষ্ঠানটি করতে পেরেছি এবং আপনাদের উপস্থিতি আমাদের এই প্রচেষ্টাকে সাফল্য দিয়েছে। এবং এই যিনি আজকের এই মহতি হরিবাসের অনুষ্ঠানে কৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করছেন সুধাকণ্ঠী গায়িকা যমুনা দাসের কীর্তনে মুগ্ধ হয়ে সন্ন্যাসী মান্না বাড়ি সরাইঘাট উনি 10টি টাকা পুরস্কার করেছেন এবং আমাদের স্বর্ণশিখা লক্ষ্মী পূজা কমিটির পক্ষ থেকে 40টি টাকা উপহার করছি। আপনারা সবাই মিলে হরিধরি সহকারে এটা সমর্থন করবেন। শ্রী গুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানও বলেছিলে কোন ভক্ত যদি আমায় 2 ফোঁটা নয়ন বাড়ি দিয়ে ডাকে আমি তার ডাকে থাকতে পারি না। কেন? ভগবানও বলেছে আমাকে ক্ষীর সর নবনী মাখন ছানা সেবা দিতে হবে না। কেউ যদি আমাকে নয়ন জল দিয়ে ডাকে আমি যে তাতে বড় খুশি হই গো। তার ডাকে আমি বারে বারে তার কাছে ছুটে যাই, তার ডাক আমি ফেরাতে পারি না। কিন্তু আমরা এমন হতভাগ্য কলির যে ভগবানকে ডাকলেও সেই ডাকটা ভগবানের কাছে পৌঁছায় না। কেন? আমরা সেরকম ডাকতে পারি না। ডাকার মধ্যেও কামনা চলে আসে, ডাকার মধ্যেও ভগবানকে চাওয়া পাওয়া একটা এমন করে ডাকি ভগবান সেই ডাকে আর আসে না। নয়নের জল পড়ে ঠিকই কিন্তু সেটা ভগবানের জন্য নয়, ভগবানের জন্য নয়। তাই মাগো এমন করে ডাকো যেই ডাক ভগবান ফেরাতে পারবে না, কোনদিন ফেরাতে পারবে না। তাই উত্তরা দেবী দেখেছিলেন বলে তো ভগবান ছুটে এলে, গর্ভের ভেতরে ছুটে এলেন। এসে দেখলেন পরীক্ষিত ব্রহ্মবাণে জর্জরিত হয়ে মরে পড়ে রয়েছে। হ্যাঁ, এমন ভাবে পড়ে আছে। ভগবান সেই দৃশ্য দেখে ভগবান কাঁদছে গর্ভের ভিতরে প্রবেশ করে। একটা কথা মনে ভাববেন তো মা, যে গর্ভের ভেতরে কত রক্ত, কত দুর্গন্ধ, সেখানে ভগবান ছুটে গেলেন কেন? ভক্তির ডাকে। তুমি বনে জঙ্গলে যেখানে থাকো না কেন, যেখানেই বসে থাকো, সেখানেই যদি তুমি ডাকতে পারো, ডাক যদি তোমার সঠিক হয়, সেই ডাক ভগবান ফেরাতে পারবে না। ভগবান বলেছিলেন কি, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। কিন্তু না বাবা, এটা ভুল কথা। কেন বলুন তো? আমরা কলির মানুষ কি ভাববো? ভগবানকে ডাকলে যদি ভগবান সর্বনাশ করে, ভগবানকে ডাকবো কেন? কি সাধারণ মানুষ আমরা কি ভাববো? ভগবান সর্বনাশ করবে না, এটা না। যে করে আমার আশ আমি তার করি তমনাশ। তম মানে অন্ধকারকে নাশ করি। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি তাকে দিই বনবাস। তথাপিও যে না ছাড়ে আমার
আমি হই তার দাসানুদাস। ভগবান আছে, ডাকতে হবে মা, ডাকতে হবে। তাই ডাক সঠিক হয়েছিল বলে তো পরীক্ষিতকে গিয়ে কি করলেন, দুটি হাত দিয়ে ভগবান তার নিজের হাত দিয়ে সর্বাঙ্গে হাত বুলাইয়ে দিল। আর ভগবানের স্পর্শ পেয়ে ভক্ত আমার জেগে উঠেছে, আর জেগে উঠে ভগবানকে প্রণাম জানাচ্ছে। 7 মাসের ছেলে প্রণাম করে বলছে, দয়াময় তুমি এসেছো, হরি তুমি এসেছো। তবে এখন যেমন আমার নির্মলময় পরিষ্কার দেহখানা দিয়েছ, পৃথিবীতে তো আমি যাব, এখন যেমন দেহটা রয়েছে পৃথিবীতে গিয়েও যেমন আমার তেমনই দেহখানা থাকে, যেন এখানে কোনো নোংরা ময়লা জমে না যায়। তুমি এটা দেখো প্রভু, তোমার চরণে আমার এই নিবেদন। তাই বলছে করজোড়ে কি, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। পরীক্ষিত বলছে, ঠাকুর তোমার নির্মলময় হাত দিয়ে তুমি আমার দেহখানা পরিষ্কার করে দিও ঠাকুর, আর কিছু চাই না। তবে আমাদের কলির মানুষ, আমাদের লক্ষ্যটা স্থির নয়, তাই তো বললেন কি রাধে রাধে। দেখুন মা, এই যে গান, এত সুন্দর গানের ভাষা, এই ভাষার মধ্যে যে কত ব্যাখ্যা রয়েছে ভেতরে তা কিন্তু আমরা জানি না কলির মানুষ। কিছু কিছু মানুষকে বলুন, বলতে পারবে না। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, লক্ষ্য মানে কি মা? তবে এই যে লক্ষ্য শব্দটি একটি হলো, এর ব্যাখ্যা কিন্তু দুটি মা। কি বলছেন? লক গৈবন্তুলেশ্বরী খ, লক্ষ্য মানে টাকা, টাকা পয়সা, আর লক গৈবন্তুলেশ্বরী ক্ষয় জফলা, লক্ষ্য মানে দৃষ্টি। আমাদের দৃষ্টিটা ঠিক নয়। দৃষ্টি যদি ঠিক হতো, দেখবেন মা, যারা এই যে গ্রামে যদি কারো কেউ যদি কাজ করে, স্ত্রীকে বলছে হ্যাঁ গো এই এখানে থেকে না আমার রোজগার ঠিক ভালো আসছে না, একটু কলকাতায় গেলে মনে হয় রোজগারটা ভালো আসবে। তা কলকাতা যাই নাকি, এখানে আসছে না ভালো, তাই কি করলেন? স্ত্রীকে বলে চলে গেলেন কলকাতায়। কলকাতায় ঠিক যখন 2-4 মাস কাজ করার পর মনে মনে ভাবছে ভালো লাগে না, এই কলকাতার ভালো লাগে না, মনে হয় একটু বিদেশে গেলে ভালো হয়। কোথায়?
কোথায়? আমেরিকা। তা আমেরিকায় গিয়েছে মা, চাকরি করেছে, বেশি দিন হলো না, 3 মাস। তারপর মনে মনে ভাবছে এখানে থেকে লাভ নাই, ভালো লাগছে না, মন পড়ছে না। আমি যেমন গ্রামে কাজ করেছিলাম তেমন গ্রামে কাজ করলে মনে হয় ভালো হতো। কি হতো কি? তাহলে আমাদের মন যদি এক জায়গায় থাকতো, এক জায়গায় যদি কাজ করতাম, দেখবেন মা জীবনটা ঠিক চলে যেত। এই যে এখানে একটু সেখানে একটু সেখানে একটু, কোথাও তো পূর্ণ করতে পারলাম না, তাহলে অপূর্ণই রয়ে গেল। হবে কি মা? হবে কিছু? তাহলে মনটাকে আমাদের স্থির রাখতে হবে। এই যে আমরা বসে আছি মা, এখানে ভালো লাগছে, আপনাদের মতো ভক্তি চরণের ধুলি আমি পেয়েছি, আপনারা যে এখনো বসে রয়েছেন, এটা আমার বড় সৌভাগ্য। ভক্তির চরণের ধুলির থেকে বড় ধুলি হতে পারে না। হ্যাঁ মা, আপনারা বসে আছেন কোন আসনে বলুন তো? আজ যেই লীলাটি আজ করছি মা, সেই পরীক্ষিতের আসনে বসে রয়েছেন। আপনাদের মতো ভাগ্যবান, আপনাদের মতো ভাগ্যবতী হতে পারে না। তবে কি জানে, সবাই এই আসনে বসবার যোগ্য হতে পারে না। কেন? হ্যাঁ, এই আসনে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতি থাকা চাই। কি বাবা? পূর্বজন্মের সুকৃতি থাকা চাই, তবে এই আসনে বসা যায়। নইলে আসনে বসেছি, মনটা চঞ্চল, নাম শুনতে ভালো লাগে না, কেমনে বাড়ি যাই কেমনে বাড়ি যাই, কি মানে হয় তো? ঘরে তালাটা দিয়ে এসেছে কিনা সেদিকে মন, বাচ্চাটা আছে সেদিকে মন। কি? হ্যাঁ, এই আসনটা যাত্রার আসন নয়, পরীক্ষিতের আসন। বলছে পূর্ব জন্মে যদি থাকে সুকৃতির সঞ্চয়, ইহ জন্মে হয় সাধুগুরু মহাশয়। তবে হয় সাধুগুরু, পূর্ব জন্মে সুকৃতি থাকলে। হ্যাঁ, তবেই ভগবানকে ডাকা যায়, ভগবানের কাছে যাওয়া যায়। তাই কি করেছি মা? পরীক্ষিত বলছে যে আমাদের লক্ষ্যটা যদি স্থির থাকে, আমরা ঠিক জয়ী হতে পারব। হ্যাঁ কি না? তাই বললেন কি, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কবে ডুবে যাবে তো আকুল গলল আধারে। সবই পদ ভক্তা এসে চরণ তলে নিয়ে এসো মত বাসনা ঘুচায়ে। চলে না তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন তবে জানেন মা, কিছু কিছু ভক্ত ভগবানকে বলে, ভগবান এই যে তুমি সর্বত্র আছো। ভগবান বলে, ভক্ত তুমি জানো আমি সর্বত্র আছি? হ্যাঁ ঠাকুর, কেন জানবো না, আমি জানি তুমি সর্বত্র আছো। বলে কোথায় আছো? কোথায় আছো জানো? কোথায় বলবো? আছো অনলয়নী চিরন ভরিলে ভুধর সলিলে মোহনে, আছো বিতপিলতায় জনদের গায় শশীতার গায় কি বুঝলেন মা? ভক্ত বলছে ভগবানকে, অনলয় অনিলে চিরনা ভনিলে। অনল মানে কি মা? অনল মানে আগুন, অনিল মানে বাতাস। আগুনের মধ্যে আছো, বাতাসের মধ্যে আছো, চিরনভ নীলের মধ্যে আছো। তুমি গাছেও আছো, লতা পাতাও আছো, তুমি সাগরে আছো, তুমি পর্বতে আছো, তুমি জলে আছো, তুমি সমুদ্রে আছো, তুমি স্থলে আছো।
ভগবান বললেন বা 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 ভক্ত তুমি কি করে জানলে এত জায়গায় আছে? ঠাকুর আমি জানি। বাহ, তাহলে তুমি যখন জানো আমি সব জায়গায় আছি, তাহলে তুমি আমায় দেখতে পাচ্ছ না কেন? কি মা, ভগবান কি কথাটা ভুল বলেছে? ভক্ত বলছে তুমি সব জায়গায় আছো, তাহলে তুমি আমায় দেখতে পাচ্ছ না কেন? বলে ঠাকুর দেখবো কেমন করে? আমার যে অজ্ঞানতার অন্ধকারের ময়লা গামছা বাঁধা রয়েছে তোকে চোখে, এই চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে আমি কি তোমায় দেখতে পাবো? তুমি যদি না ওই হাত দিয়ে তোমার হাত দিয়ে ময়লা গামছা সরাইয়ে দাও, তবে যে আমি তোমায় দেখতে পাবো না। বলে কেমন জানো, একটা কথা মনে এলো মা, বলবো? হ্যাঁ, কি জানেন, এক ভক্ত ছিলেন মা, সে আবার শিবের ভক্ত। কার ভক্ত? শিবের ভক্ত। শিব ঠাকুরকে জানেন তো? হ্যাঁ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। 6 বছর বেঁকে থাকলে বেঁকে থাকলে কি হবে মা, তার মতো পরম বৈষ্ণব কিন্তু আর কেউ হতে পারবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ, ভোলানাথের ভক্ত ছিলেন মা, তিনি না দিন আনে দিন খায়। যদি কেউ আজ ভিক্ষা দেয় তবেই সে রন্ধন ব্যঞ্জন করে ভোলানাথের ভোগ দেখিয়ে তবেই সে সেবা করে, এমন ভক্ত দেখুন। এবার মা দেখুন, প্রত্যেক দিন যদি একটা ভক্ত যদি বারবার একই বাড়িতে যায়, আমি আপনার বাড়িতে একই দিন সব সময় যাচ্ছি, সব সময়, তাহলে আপনি আমায় কি দেবেন? কিছু ভিক্ষা দেবেন? কি বলবেন? তোমার কি হাত দেয়? তোমাকে কি ভগবান চরণ দেয় না? হ্যাঁ, ভগবান নয়ন দিয়েছে, বদন দিয়েছে, তুমি কি খেটে রোজগার করে খেতে পারছো না? সারা সময় তুমি এখানে চলে আসো, দূর হয়ে যাও বলছি, দূর হয়ে যাও। কি বলবো কি না? এই যে কষ্ট মা দেখতে পাচ্ছে না, কে জানো? পার্বতী মা তো বলছে, হ্যাঁ গো, হ্যাঁ গো স্বামী, তোমার কি একটু দুঃখ নেই, মায়া নেই? এত ভক্তকে কষ্ট দেয় নাকি? তুমি তোমার ভক্তকে কিছু দিতে পারছো না? ভোলানাথ বলে কি, পার্বতী আমি তো দিতে চাই, কিন্তু ভক্ত তো নিতে চায় না। হ্যাঁ কি মা, এখনকার এই কলিযুগে ভক্তকে দিলে আবার ভক্ত নেবে না? হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। তুমি দিতে জানো না তাই নিতে পারবে না। শোনো, এই যে তুমি না দিলে আমি দেব। কি দেব জানো? আমি আগে লরি হিরে ঢেলে রাখবো। ভক্ত যেই রাস্তায় আসবে সেই রাস্তায় আমি হিরে ঢেলে রাখবো, আর ভক্ত যত পারবে তত নিয়ে যাবে, তার দুঃখ সব দূর হয়ে যাবে। মা তো আর সেই দিনই ভক্ত ভাবছে কি, আমি প্রত্যেক দিন ভিক্ষা চাই, কেউ আমায় দেয় না, আজ আমি অন্ধ সেজে ভিক্ষা চাইব। বেশ কি কেউ দেয় না মানে অন্ধকে তো ভিক্ষা দিবে? চোখ না থাকলে লোক তো বলবে, দেখতে পায় না কি কাজ করবে, ভিক্ষাটা দি। কি এখন কি করেছে মা, গামছা ছিল একটা ময়লা গামছা, সেই গামছাটাকে চোখে বেঁধে নিয়েছে, আর সেই পথ দিয়ে যাচ্ছে, দাও না আমায় দুটো ভিক্ষে দাও না, দাও না, দাও না আমায় দুটো ভিক্ষে দাও না, আমি যে ভগবানের সেবা না দিয়ে আমি যে জলগ্রহণ করি না, দাও না ভগবানের সেবার জন্য। এই যে বলতে বলতে চলেছে, হঠাৎ করে মা সে যে হিরে ঢালা হয়েছে না, সেখানে মুখ থুবড়ে পড়ে কি লাগলো, কি লাগলো। হ্যাঁ ভগবান, তোমাকে এত ডাকি, তোমার সেবা না দিয়ে আমি কোনোদিন জলগ্রহণ করি না, আজ তুমি আমাকে ফেলে দিলে, এখানে এত মরম তুমি ঢেলে রাখলে কেন? তুমি জানলে না তোমার ভক্ত যন্ত্র সেজেছে? কি বোঝা গেল মা? ভগবান ভক্তকে দিতে চায়, আর ভক্ত ভগবানের কাছ থেকে নিতে পারে না। হ্যাঁ, নিতে পারে না। ভগবান তো দেয়, কিন্তু সব ভক্ত কি পায়? তেমনি বলছে ঠাকুর, আমি যে নয়নে বসনটা বেঁধে রেখেছি, ময়লা বসন, সেই বসনটা তুমি সরায়ে দাও।
তাই বলছে আমি নয়নে বসবাস